দেশজুড়ে কৃষক আন্দোলনের জেরে তিনটি বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী সরকার। সেই পথেই কি এগোচ্ছে ট্রাক চালকদের আন্দোলন? মোদী সরকারের বিতর্কিত পরিবহন আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন ট্রাক চালকরা। লাগাতার আন্দোলনের জেরে দুর্ঘটনায় শাস্তির নিদান নিয়ে কেন্দ্রীয় সরকার পিছু হটলেও বিক্ষোভ অব্যাহত ট্রাক চালকদের। দেশজুড়ে এমনি কৃষক আন্দোলনের জেরে তিনটি বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী সরকার। आपको पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। এবার ভারতীয় ন্যায় সংহিতায় দুর্ঘটনায় শাস্তির নিদান নিয়ে দেশ জুড়ে আন্দোলন বিক্ষোভ। নতুন পরিবহন নীতি বাতিলের দাবিতে সোচ্চার ট্রাক, বাস, ট্যাঙ্কার চালকরা। চাপে পড়ে কিছুটা পিছু হটল কেন্দ্র। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে আলোচনা না করেই আইন লাগু নয়, आश्वास केंद्रीय स्वराष्ट्र सचिव अजय भल्लार। सरकार ये बताना चाहती है कि ये नए कानून एवं प्रावधान अभी लागू नहीं हुए हैं। हम ये भी बताना चाहते हैं कि भारतीय न्याय संहिता की धारा 106(2) को लागू करने से पहले ऑल इंडिया मोटर ट्रांसपोर्ट कांग्रेस से विचार विमर्श करने के बाद ही निर्णय लिया जाएगा। পরিবহন আইনে ধীরে চলনীতি, আলোচনা না করে আইন বলবৎ নয়। আপাতত ধর্মঘট প্রত্যাহার ট্রাক চালকদের, যে রইল ক্ষোভ। কেন্দ্রের আশ্বাস পেয়ে আপাতত ধর্মঘট প্রত্যাহার করলেও ট্রাক চালকদের ক্ষোভ কিন্তু জিয়েই রইল। বুধবার রাজ্যের একাধিক এলাকায় বিক্ষোভ দেখালেন ট্রাক চালকরা। তাঁদের মতে নয়া কেন্দ্রীয় নীতির ফলে গাড়ি চালানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। নতুন আইনে বলা হয়েছে, যদি ট্রাকের ধাক্কায় কোনো মানুষের মৃত্যু ঘটে, সেক্ষেত্রে চালককে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এতেই ক্ষোভ বেড়েছে ট্রাক চালকদের। সমস্ত ভারত ও গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আবেদন করছি, এর বিরুদ্ধে লড়াই প্রত্যাহার করেছে, কিন্তু এটা একদম স্থগিত করতে হবে, এটা আমাদের দাবি। আমরা চাইছি যে সরকার একটা এমনই নিয়ম করুক যাতে প্যাসেঞ্জার বা যাত্রী তাদের সুবিধা হোক, আমাদেরও যাতে অসুবিধা না হয়। আমরা সকাল থেকে তো বেরোচ্ছি অ্যাক্সিডেন্ট করার জন্য নয়, আমরা প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, নিজের গন্তব্যস্থলে পাঠাবো, এইসব তো আমরা চেষ্টা করি। দেশ জুড়ে ট্রাক ধর্মঘটের প্রভাব পড়েছে জ্বালানিতে। পরিবহন সমস্যায় পাম্পে পৌঁছতে পারছে না গাড়ি, ফলে যেসব পাম্পে সামান্য জ্বালানি আছে সেখানে পাম্প খুলতেই ভিড় করছেন ক্রেতারা। এটা অত্যন্ত আবশ্যক জিনিস, দুম করে আমরা এরকম স্ট্রাইক বললেই স্ট্রাইক করতে পারি না। আর একটা যেটা অসুবিধা দেখি, এই বছরে তেলের একটা দাম কমার চান্স ছিল, সেইটার পরিপ্রেক্ষিতে যেটা ফুল স্টক, ওভার স্টক থাকে যাবে, ওভার স্টকটা এবারে অনেকে ছিল না, যার জন্য অনেকগুলো পাম্প ড্রাই হতে আরম্ভ করেছে। দিল্লির সীমানায় কৃষকরা যে আন্দোলন শুরু করেছিলেন, তাদের মধ্যে পাঞ্জাব আর উত্তরপ্রদেশের আন্দোলনকারীদের সংখ্যা ছিল সব থেকে বেশি। দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে চোখ রেখেই বিতর্কিত 3টে কৃষি বিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এবার লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ। মোদী সরকারের পদক্ষেপ কি হয় তাই এখন দেখার। কলকাতা টিভি।